বন্দে গুরুনিশ ভক্তানিশ নিশামিশয় অবতারকান তৎপ্রকাশ সংসত শক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংজ্ঞাকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্তসন্দতমনুদ যদুদ্বৈতং ব্রহ্ম উপনিষেদ তদুপাস্যতনুবা য আত্মা অন্তর্যামী পুরুষিতি সুহাংস বিভব সরসৈর্যপূর্ণ জয় ইহ ভগবান শয়ন ন চৈতন্যাত কৃষ্ণ জগত গতি পরম তৎপরমিহ অনর্পিতং চরিঙি চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত তমুন্নত উজ্জ্বল রসাংশ সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্বে সন্দীপিত সদয়ে হৃদয় স্কন্দরে স্ফুরুটুব শ্রী নন্দন। জয় নিতাই, জয় গৌর ভক্তবৃন্দ। বিশ্বের সকল সনাতন ভক্তদের শ্রীচরণে দণ্ডবোধপূর্বক নিবেদন রইল যে গত এক মাস আগে আমরা ইউটিউব চ্যানেলে চৈতন্য চরিতামৃতের প্রথম পরিচ্ছেদ পরিবেশন করেছিলাম। আজকে সকল সৃষ্টির সকল ভক্তদের সাধুগুরু বৈষ্ণব এবং সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণে অনন্তকোটি দণ্ডবোধ রেখে এই সপ্তাহে আমরা চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদটুকু আলোচনা করার জন্য চেষ্টা করছি। আশা করি ভক্ত হৃদয়ে এর স্থান পাবে এবং আপনারা যারা চৈতন্য চরিতামৃত পাঠ অনেকে করতে পারে, অনেকে করতে পারে না, এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা যে পাঠ আপনাদের সম্মুখে তুলে ধরছি তা অনেকেই শুনে চৈতন্য মহাপ্রভুর প্রতি অনুরাগ জন্মাতে পারে। এই অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর দুইটি পয়ার অত্যন্ত সুন্দর। সেটা হলো নন্দসুত বলে যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দসুত বলে যারে ভাগবতে গাই। নন্দসুত অর্থ কৃষ্ণ, নন্দরাজের যে পুত্র কৃষ্ণ, কৃষ্ণ যিনি ছিলেন নন্দসুত ছিল যে শশীর পুত্র হইল সে, এইবার তিনি শশীর পুত্র, আবার বলরাম হইল নিতাই। এই জন্যে বলছে নন্দসুত বলে যারে ভাগবতে গাই। ভাগবতে যে নন্দের পুত্র ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা কীর্তন করেছেন, যে নন্দসুত কৃষ্ণের যে ভাগবত বর্ণনা করেছেন পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজের সম্মুখে সুখদেব গোস্বামী, সেই সুখদেব গোস্বামী এবার কলিযুগে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হয়ে চৈতন্য চরিতামৃত গ্রন্থ তিনি লিখেছেন। এবং লিখতে গিয়ে তিনি এ কথা লিখছেন, নন্দসুত বলে যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দপুত্রই এইবার শশীর পুত্র রূপে হয়েছে। আবার বলছে সাক্ষাৎ গোবিন্দ ইহু চৈতন্য গোসাই। সাক্ষাৎ গোবিন্দ, তোমরা গোবিন্দ বলে যার ভজনা করো সেই গোবিন্দটাও আমার গৌরাঙ্গ সুন্দর, সুন্দরই তিনি। এই জন্য গৌরাঙ্গ সুন্দরকে জানার জন্য যাহাদের হৃদয়ে একটু জায়গা আছে এবং ভবসিন্ধু পাড়ি দেওয়ার, চৈতন্য গ্রন্থে লিখছে ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত কর্ণভরে শুনো সবে চৈতন্য চরিত। এইবার কলিযুগে চৈতন্য চরিত হয় অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্তি হয় যার এক বৃন্দু। এবার ভবসিন্ধু তোরাইতে কেউ যদি পার হইতে চায় তাইলে চৈতন্য গ্রন্থ পাঠ করা এবং চৈতন্য গ্রন্থ পাঠ শ্রবণ করা, চৈতন্য গ্রন্থ
চৈতন্য গ্রন্থ শুনে চৈতন্য মহাপ্রভুর প্রতি ভাব অনুরাগ আনা একান্ত কর্তব্য, না হয় মনুষ্য জন্ম ধন্য হবে না। তাই গৌরাঙ্গ সুন্দর বলছেন, ভারত ভূমিতে জন্ম হয়েছে যাহার, জন্ম সার্থক করি কর পরোপকার। গৌরাঙ্গ সুন্দর বলছেন তোমরা নিজে উপকৃত হও এবং পরকেও উপকার করো। শুধু ভক্তগণ, এই পরিচ্ছেদটা অন্তরালে আমরা প্রবেশ করছি। শ্রী চৈতন্য প্রভুং বন্দে বলহপি যদনুগ্রাহত তরের নাম নামত গ্রাহ্যব্যাপ্তং সিদ্ধান্ত সাগরম। বালকের ন্যায় অজ্ঞ ব্যক্তিও যাহার অনুগ্রহে নানাবিধ কুম্ভীরাদি হিংস্র জলজন্তু পরিপূর্ণ সিদ্ধান্তরূপ সমুদ্র উত্তীর্ণ হইতে পারে, সেইরূপ পরম দয়ালু শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্দনা করি। বলছে একটা বালক যেমন কিছু জানে না, একটা বালকের ন্যায় অজ্ঞ ব্যক্তি যাহার অনুগ্রহে, যাহার মানে কি, এইবার চৈতন্য মহাপ্রভুর যদি অনুগ্রহ হয়, চৈতন্য মহাপ্রভুর যদি দয়া করেন, চৈতন্য মহাপ্রভু যদি কৃপা করেন, তাহলে বলছে নানাবিধ কুম্ভীরাদি হিংস্র জলজন্তু পরিপূর্ণ। যেমন যেই সাগরের মধ্যে হিংস্র কুমির আছে, তারপরে বড় রাক্ষসে মাছ আছে, যেখানে হিংস্র, হ্যাঁ, কুম্ভীরাদি হিংস্র জলজন্তু, যে জলজন্তু মানুষের প্রাণকে সংহার করে, সেখান থেকেও সে চৈতন্য মহাপ্রভুর কৃপা পেলে সেখান থেকে উত্তীর্ণ হইতে পারে, সেই সাগর থেকেও পার হইতে পারে। এই জন্যই বলছে ভব নদীর তটে বান্দা গৌর নিতাই তরিখানা, তোরা পার হবি কে ছুটে আইরে, ছেড়ে গেলে আর পাবি না। আসলেই ওই ভব নদীর ঘাটে গিয়ে যদি গৌরাঙ্গ সুন্দরের করুণা না হয়, গৌরাঙ্গ সুন্দরের কৃপালাভ না হয়, তাহার অনুগ্রহ না হয়, কেউ কিন্তু ভবসিন্ধু পাড়ি দিতে পারবে না। এই যে বলছে, সেই জন্য সেই সাগরে অনেক কুম্ভীরাদির মতো হিংস্র জানোয়ার থাকবে, সেখান থেকে যদি গৌরাঙ্গ সুন্দরের একটু করুণা হয়, তাইলে সেখান থেকে উত্তীর্ণ হওয়া সম্ভব। তাই বলছে ভব নদীর তটে বান্দা গৌর নিতাই তরিখানা, ও তোরা পার হবিকে ছুটে আয় রে, পার হবিকে ছুটে আয় রে, সেরে গেলে আর পাবি না। কত সুন্দর কথা, কত সুন্দর কথা যে গৌরাঙ্গ সুন্দর বলছেন ভব নদীর তটে বান্দা গৌর নিতাই তরিখানা। গৌরাঙ্গ এবং নিত্যানন্দ প্রভু তরি নিয়ে এসেছেন পার ঘাটাতে। হ্যাঁ, তোরা পার হবি কে ছুটে আইরে, ছেড়ে গেলে আর পাবি না। শুধু ভক্তগণ, সকলের আশীর্বাদ মাথে নিয়ে এতক্ষণ আমরা গ্রন্থের যে বন্দনাটা সেটা শেষ করে পাঠান্তে আমরা প্রবেশ করছি। আশা করি ভক্ত হৃদয়ে এই পাঠ আপনাদের কোনো না কোনো ভক্ত হৃদয়ে যদি একটু আনন্দ হয়, কোনো ভক্ত হৃদয়ে একটু জ্ঞানের উদ্বেগ হয়, কোনো ভক্ত হৃদয়ে একটু জ্ঞানের প্রয়াস ঘটে এবং তার দিব্য জ্ঞান যদি প্রকাশিত হয়, তার হৃদয়ে যদি প্রস্ফুটিত হয়, গৌরাঙ্গের চরণে যদি তার অহেতুক ভক্তি শক্তি জন্মে, তাহলে আমরা ধন্য মনে করব। এবং আমাদের এই চ্যানেলের যে সার্থকতা, যে গৌর প্রেম প্রকাশ করা এবং গৌরাঙ্গ প্রেম প্রদায়িনী, তিনি যে প্রেম প্রদান করতে এসেছেন এবং পঞ্চম প্রেমের পুরুষার্থ তিনি দান করবেন, সেটা আমাদের সার্থক। সকলের শ্রীচরণে দণ্ডবোধপূর্বক নমস্কার রাখছি। এখন আমরা সেটা পাঠটা শুরু করছি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। যদুদ্বৈতং ব্রহ্ম উপনিষেদি
তদুপাস্য তনুবাম জয় আত্মায় অন্তর্যামী পুরুষিতি সুহাংস বিভব সরসৈর্য পূর্ণ জয় ইহ ভগবান শয়ন ন চৈতন্যাত কৃষ্ণ চ জগত গতি পরম তত্ত্ব পরমিহ। বলছে যদুর্বেদ, যদুর্দ্বৈতং ব্রহ্ম উপনিষদ, যদুর্বেদ সামবেদ যত ব্রহ্ম উপনিষদ, 60টা বেদ 21টা উপনিষদ, তদুপাস্য তনুবা। এইবার উপাস্যকে চৈতন্য মহাপ্রভু। এবং য আত্মা অন্তর্যামী, তিনি আত্মার অন্তর্যামী। পুরুষ ইতি সুহাংস বিভব, তিনি আত্মার অন্তর্যামী হয়ে পরমাত্মা রূপে তিনি জীবদেহে আসা যাওয়া করছেন। সরসৈর্য পূর্ণ জয় ইহ ভগবান শয়ন ন চৈতন্যাত কৃষ্ণ জগত গতি পরম তত্ত্ব পরমিহ। বলছে কৃষ্ণ চৈতন্যাত, ন চৈতন্যাত, চৈতন্য ছাড়া আর গতি নাই, পরম তত্ত্ব নাই, আর পরম কোনো মিহ, পরমীয় কোনো ধন নাই। ব্রহ্মায় আত্মা ভগবান অনুবাদতীন অঙ্গ প্রভা অংশ স্বরূপ তিন বিদেয়চিন। অনুবাদয় আগে পাশে বিদেয় স্থাপন, সেই অর্থ কহি শুনম শাস্ত্র বিবরণ। ব্রহ্মা, ব্রহ্ম, আত্মা, ভগবান, এই তিন অনুবাদ, এই তিনজন হইল মূল। ব্রহ্ম, আত্মা, ভগবান। ব্রহ্ম হলো স্বয়ং তিনি, এবং আত্মা রূপে তিনি আসা যাওয়া করেন, এবং ভগবান ভক্তের হৃদয়ে তিনি বসবাস, ভক্তের কাছে তিনি ভগবান। অঙ্গ প্রভা অংশ স্বরূপ তিনের বিধেয় চিন। অনুবাদ আগে পাশে বিধেয় স্থাপন, একটা হইল উদ্দেশ্য আর একটা হইল বিধেয়। সেই অর্থ কহি শুন শাস্ত্র বিবরণ, স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতত্ত্ব। হ্যাঁ, ভগবান স্বয়ং কৃষ্ণ, তিনি পরম তত্ত্ব। পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব, তিনি পূর্ণ জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দময়, এবং তার উপর আর পরম মহত্ব নাই। পূর্ণাজ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। নন্দসুত বলে, নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণয় অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দসুত বলে ভাগবতে যার কীর্তন করছে, সেই নন্দসুতটাই এইবার চৈতন্য গোসাই রূপে, গৌরাঙ্গ সুন্দর রূপে ধরাধামে এসেছেন। প্রকাশ বিশেষে তিহু ধরে তিন নাম, ব্রহ্ম পরমাত্মায় আর পূর্ণ ভগবান। প্রকাশে বিশেষ রূপে তিনি তিন জায়গায় তিনটা নাম। পরমাত্মা রূপে যখন জীবদেহের মধ্যে তিনি আসা যাওয়া করেন, জীবদের হৃদয়ে যখন প্রত্যেকটা জীবদেহে তিনি অবস্থান করেন, তখন হলো পরমাত্মা। এবং জ্ঞান বৈরাগ্যের তনে যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুচৈতন্য বিবি চৈতন্য সকলের হৃদয়ে যখন বসবাস করেন, তখন তিনি হইলেন, তিনি কি, তখন তিনি হলেন ব্রহ্ম। এবং আর পূর্ণ ভগবান রূপে তিনি যখন অবতীর্ণ হন, তখন তিনি পূর্ণ ভগবান। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। সেই গোবিন্দ ভজি আমি তেহ মূর পতি, তাহার প্রসাদে মূর হয় সৃষ্টি শক্তি। কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মাণ্ড, এবং যে ব্রহ্মেরও বিভূতি, কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়া প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে তার বিভূতি, মানে প্রভু নিজের রূপে নিজেকে নিজে সৃষ্টি করে সেখানে তিনি অবস্থান করেন।
সে ব্রহ্ম গোবিন্দেরও হয় অঙ্গকান্তি, সেইটা হইল প্রভুর একটা অঙ্গের একটা রূপের জ্যোতি, প্রভুর এক একটা অংশ একটা অঙ্গ প্রবাহ সেখানে যেয়ে বিরাজ করে। সেই গোবিন্দ ভজি আমি তেহুমুর পতি, সেই গোবিন্দের ভজনা করি, তিনি আমার পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। এই গোবিন্দের থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে অনন্ত ব্রহ্মাণ্ডের। আত্মায় অন্তর্যামী যারে যুগ শাস্ত্রে কয়, সেই অগোবিন্দের অংশ বিভূতি যে হয়। আত্মা অন্তর্যামী, আত্মার অন্তর্যামী এবং যুগশাস্ত্রে যারে কয়, সেই গোবিন্দের অংশ বিভূতি হয়। প্রভুর অংশ, প্রভুর রূপটা অংশ বিভূতি হয়। অনন্ত স্ফটিকে জৈসে এক সূর্য ভাসে, তৈসে জীব গোবিন্দের অংশ পরকাশে। অনন্ত স্ফটিক, এখানে বলছে স্ফটিক বলতে একটা আয়নার মতো, আমরা একটা উদাহরণ দিতে পারি। একটা আয়নাকে হাতে নিয়ে যদি হাত থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সে আয়নাটা ভেঙে ভেঙে অনেক টুকরা হয়ে যায়। আর সূর্য যখন গগনে উদিত হয়, ওই ছোটো আয়নার মধ্যেও সূর্যটাকে দেখা যায়, বড় আয়নাতেও দেখা যায়, ছোটো আয়নাতে ছোটো দেখা যায়, বড় আয়নাতে বড় দেখা যায়। তদ্রূপ ত্রিকোণাকৃতি আয়নার মধ্যেও দেখা যায়, গোলাকার বৃত্তের মধ্যেও দেখা যায়। তদ্রূপ প্রত্যেকটা জীবরি, প্রত্যেকটা আয়নার ভিতরেই যেমন সূর্যটা দেখা যায়, তদ্রূপ গোবিন্দও তার অংশ পরকাশ, অংশরূপে, অংশরূপে প্রত্যেকটা জীব দেহের মধ্যে, প্রত্যেকটা কৃমি কীট পতঙ্গ তরু লতা সব জীব হৃদয়ে তিনি অবস্থান করেন। এখানে আরেকটু বলছে, সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবন স্তরিতে ওইসে দয়ালু আর নাই। এই যে গোবিন্দ অংশ পরকাশ প্রত্যেকটা জীব দেহের মধ্যে আছে, এই গোবিন্দটাও কিন্তু এবার কলিতে আইসে গেছেন। কি রূপে? সেই তো গোবিন্দ সাক্ষাৎ, সেই তো গোবিন্দ সাক্ষাৎ, গোবিন্দ যিনি, তিনি সাক্ষাৎ এবার এসে গেছেন। কি রূপে? চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই। কলির জীব যদি কেউ উদ্ধার হইতে চাও, তোমরা যদি কেউ নিস্তার লাভ করতে চাও, সেই সমুদ্র থেকে পার হইতে চাও, সাগর ঘাটে হিংস্র জলজন্তু থেকে মুক্ত দশা পেতে চাও, তাহলে এইবার চৈতন্যের যে দয়া নিয়ে আসছেন, যে কৃপার বন্যা নিয়ে আসছেন, এইটা আর কোথাও পাওয়া যাবে না। এই জন্যই বলছে, এইবার গৌরাঙ্গের বন্যায় যে না ডুবিল, সেই জীব ছাড়, কুটি কল্পে কবু তাহার নাহিকো নিস্তার। কোটি কোটি কল্প, কোটি কোটি যুগ যুগান্তর যাবে, কিন্তু তার উদ্ধার মুক্তি হবে না, নিস্তারই পাইত না। তাই বলছে, পরব্রহ্মেতে বৈশে নারায়ণ নাম, সরসৈর্য পূর্ণ লক্ষ্মী কান্ত ভগবান। পরব্রহ্মে যে নারায়ণ, চতুর্ভুজ যে নারায়ণ পরব্রহ্মে যে নারায়ণ উদিত হয়েছিল, সরসৈর্যপূর্ণ উনি, লক্ষ্মীকান্ত ভগবান, তিনিও ভগবান। বেদে ভাগবত আর উপনিষেদ আগম, পুণ্যতত্ত্ব যারে কহে নাহি যার সম, মানে নারায়ণের সমান আর কেহ নাই। ভক্তি যুগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবিগ্রহে দেখে দেবগণ। জ্ঞান যুগ মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মা রূপে তারে করে অনুভব। উপাসনা বেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ত উপমা। এখানে বলছে সূর্যের সাথে ভগবানের তুলনা করছে, যে ভগবান সূর্য যেমন সমস্ত পৃথিবীর অন্ধকারকে গ্রাস করে, সমস্ত পৃথিবীর অন্ধকারকে সে দূরীভূত করে, তদ্রূপ গৌরাঙ্গ সুন্দর এইবার জীব তরানোর জন্য ভবপারের ঘাটে এসেছেন, এবং এসে তিনি সেই সকল জীবকে সেই প্রেমের ব্রহ্ম আত্মা ভগবান রূপে তাকে অনুভব করেছেন।
অতএব সূর্য তার দিও উপমা, সূর্যের সাথে তাকে তুলনা করেছেন। সেও নারায়ণ কৃষ্ণের স্বরূপয় বেদ, নারায়ণ আর কৃষ্ণের স্বরূপে কোনো একই রূপ। এখানে তিনি কৃষ্ণ রূপ ধরেছেন, আর পরব্রহ্মেতে তিনি চতুর্ভুজ নারায়ণ হয়ে জীবকে কৃপা করেছেন। একই বিগ্রহ কিন্তু আকারে বিভেদ, একই, এখানে তিনি নারায়ণ হয়েছেন 4 বাহু, আবার এখানে কৃষ্ণ হইয়া মুরলী ধরছেন 2 বাহু। হ্যাঁ, এই জন্য সুন্দরভাবে প্রমাণ দিয়ে গেছেন। একই বিগ্রহ কিন্তু আকারে বিভেদ, এহু তু দিবুস তিহু ধরে 4 হাত, এই তার 2 হাত, আবার নারায়ণ হইয়া তার হইল কয় হাত? 4 হাত। তো কেউ আছে নারায়ণের ভক্ত, কেউ কৃষ্ণের ভক্ত। বলছে নারায়ণ আর কৃষ্ণ স্বরূপে অভেদ, তদ্রূপ কলিতে কৃষ্ণ এবং গৌরাঙ্গ কোনো ভেদ নাই। নন্দসুত যিনি ছিল তিনি এইবার শশীর পুত্র হয়েছেন। এহু তু বেনু ধরে তিহু চক্রাদি 7, এই আবার বাঁশি বাজায়, এই আবার হাতের মধ্যে তার চক্রও আছে। তাহলে নারায়ণ যখন ছিলেন তখন তার হাতে চক্র ছিল, আবার কৃষ্ণ যখন হয়েছেন তখন তার হাতে বেনু ছিল। আবার কুরুক্ষেত্রের যুদ্ধে যখন উপস্থিত হয়েছেন পিতামহ বিশ্বকে নিধন করার সময়, তখন তিনি আবার সুদর্শন চক্র। বলছে আপনাকে নিধন করতে আমার কোনো অস্ত্রেরও আবশ্যকতা নেই, আমি ইচ্ছা করলে আপনাকে রথের চাকা দ্বারাই নিধন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ যখন রথের চাকাটা হাতের মধ্যে উঠিয়ে নিলেন, ওই চাকা যখন ঘুরতে শুরু করলো, তখন পিতামহ ভীষ্ম অন্তর্দৃষ্টি করে দেখলেন এ আর কেউ নয়, ইনি হলেন জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি। তাই সুদর্শন চক্র দেখে তার মাথা নত করলেন। এর আগে পিতামহ ভীষ্ম নত হননি, তিনি উন্নতই ছিলেন। তিনি ভাবলেন আমি সারা জীবন বিয়ে করিনি, আমি প্রতিজ্ঞায় বদ্ধ, আমার মতো জ্ঞানী আর কেউ নাই, আমার মতো এমন ধার্মিকও কেউ নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছে আপনিও মিথ্যা, আপনার চরিত্র মিথ্যা। কিন্তু যে সারা জীবন কোনো নারী গ্রহণ করেনি তাকে চরিত্রহীন বলছে। কেন চরিত্রহীন বলছে? সে অম্বাকে চুরি করে নিয়ে আসছিল, অম্বার 2 বোনকে চুরি করে নিয়ে আসছিল, আর তার স্বামীকে নিধন করার কারণে বলছে আপনি চরিত্রহীন। ওই দিন থেকেই সে চরিত্রহীন হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য শিশুবর্ষ হরিব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। নাভি পদ্ম হইতে তব মূর জন্মদয়, তুমি পিতা মাতা আমি তোমার তনয়। পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মুরে করহ প্রসাদ। কৃষ্ণ কহে ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইসই আমার নন্দন। হ্যাঁ, এদিকে ব্রহ্মা কী করছে? ভগবান শ্রীকৃষ্ণকে দাপর যুগে চিনতে পারলেন না, না পেরে ভগবান শ্রীকৃষ্ণের 16 গোপী এবং তিনি যে একগুষ্ঠগামী ত্রিপদগামী নবতরুতলে শুইয়া নিদ্রা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বালক বেশে যখন গোপাল হয়ে তিনি রাখাল সেজে গো পালন করতেন, এই সময় ব্রহ্মা একবার সেই লীলা দর্শন করতে গেলেন। গিয়ে তিনি দেখলেন যে সেই লীলা দর্শন করতে গিয়ে দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ গোচরণ করছেন আর খেলা করছেন। সে খেলা দেখে তার ভিতরে বালকরা যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যভেষে যেই খেলা করছেন, সেই খেলা দেখে ব্রহ্মার মনের ভিতরে সংকুচিত হলেন, তার ভিতরে সন্দেহ হলো, তিনি ভগবানকে চিনতে পারলেন না। তিনি চিনতে না পেরে কি করলেন? যে ভগবান তো খেলতেইছেন, এমন সময় কি করলেন? তিনি তার কপট মায়া দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সে গোবর্ষগুলোকে তিনি কি করলেন? হরণ করলেন। এই কথাটাই লিখছে শিশুবর্ষ হরিব্রহ্মা করি অপরাধ। ব্রহ্মা কিন্তু গো হরণ করলেন, হরণ করে অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ, প্রভুর কাছে ক্ষমা চাইতেছে যে আমারে তুমি ক্ষমা করো। কৃষ্ণের কাছে যখন গোবর্ষগুলো হরণ করলেন আর গোবর্ষগুলো পাওয়া যাইতেছিল না, এক সময়
পাওয়া না যেতে যখন সন্ধ্যা ঘনিয়ে গেল, গুদুলি আসতেছে, ভগবান শ্রীকৃষ্ণ গরু নিয়ে যখন বাড়িতে ফিরবেন তখন আর গোবর্ষগুলো পাওয়া যাচ্ছিল না। এমন সময় সকল সখাগণ যখন ব্রজের রাখালগণ ক্রন্দন করতে শুরু করলেন যে গোবর্ষগুলো পাওয়া যাচ্ছে না, ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি অন্তর্যামী, তিনি বলছেন তোমরা ক্রন্দন করো না, আমি তোমাদের গোবর্ষগুলো এনে দিচ্ছি, তোমরা ক্ষণিকের মধ্যে তোমাদের চোখ বন্ধ করো। কতক্ষণ বাদে চোখ বন্ধ করার পরেই তিনি কি করলেন, গোবর্ষগুলো ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের মায়া দ্বারা আবার সেইভাবে অবিকল সেই গরু সৃষ্টি করে তিনি কি করলেন, নবতরু তলে বসিয়ে দিলেন। তখন সকলে সন্তুষ্ট হয়ে গেলেন, আর গোবর্ষগুলো দেখে সকল ব্রজের রাখালগণ আনন্দিত হইলেন, খুশি হলেন। সেখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গোবর্ষগুলো যেহেতু পেয়েছি, চলো সখাগণ আজকে আমরা চিত্রকূট পর্বতের উপর দিয়ে আমরা যাই। আর ওদিকে ব্রহ্মা কী করছে, গোবর্ষগুলো হরণ করে চিত্রকূট পর্বতের মধ্যে নিয়ে তিনি এগুলো লুকিয়ে রাখলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ষগুলো নিয়ে যখন চিত্রকূট পর্বতের উপর দিয়ে যাচ্ছেন, গরুগুলো আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের পরশ পেয়ে নৃত্য করতে করতে যাইতেছেন, আর কৃষ্ণ তার বেণু বাজাইতেছেন। এজন্যই তিনি বেণুধর মুরলি ধরে যখন যাচ্ছেন, ব্রহ্মা ধ্যান ভেঙে গিয়ে দেখলো যে কিরে, আমি যে গোবর্ষগুলো হরণ করলাম সেগুলো ঠিক আছে কিনা, কৃষ্ণ আবার যেগুলো নিয়ে যাইতেছে এগুলো ঠিক আছে কিনা। যে দেখলো যে সে যেগুলো যে গোবর্ষগুলো লুকাইছে সেগুলো ঠিকই আছে, কিন্তু আবার অবিকল গরু এই পথ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে যাচ্ছেন ব্রজের গোপাল শ্রীদাম সুদাম বসুদামদেরকে নিয়ে। তাই তিনি কি করলেন, ওখান থেকে সকলকে নিয়ে যখন দেখলেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে কৃষ্ণের চরণে গিয়ে অপরাধ ক্ষমা ভিক্ষা চাইলেন। এই কথাটাই এখানে বলছে, অপরাধ ক্ষমমুরে করহ প্রসাদ, যে প্রভু তুমি আমারে ক্ষমা করো, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমার গোবর্ষ হরণ করছি, আমাকে তুমি রক্ষা করো। তখন কৃষ্ণ বললেন, কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছো আমার নন্দন, তুমি আমার কাছে ক্ষমা চাও কা, আমি তো ছোট্ট কৃষ্ণ গোপাল রূপে আছি, গোপালন করি, আমি গোপের পুত্র, তা আমার কাছে ক্ষমা চাও কেন? তোমার পিতা হইছে নারায়ণ, তুমি নারায়ণের কাছে যে ক্ষমা ভিক্ষা করো। ব্রহ্মা বলেন, তুমি কিনা হও নারায়ণ, তুমি নারায়ণ শুনো তাহার কারণ। তুমি নারায়ণ, তুমি যে নারায়ণ কেমনে এটা তুমি আমার কাছে শুনো। প্রাকৃত সৃষ্টি যত জীবরূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। প্রত্যেক জীবের আত্মার মূল স্বরূপ হইলা তুমি। পৃথিবী জৈসে ঘট কুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি সর্বাশ্রয়। তুমি সকল জীবের নিদান, তুমি না থাকলে কোনো জীব নাই, তুমি না থাকলে কোনো জীব এই পৃথিবীতে বাঁচতে পারে না। নার শব্দে কহে সর্বজীবের নিশ্চয়, আয়ন শব্দেতে কহে তাহারও আশ্রয়। অতএব তুমি হও মূল নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তাহা সবা লইয়া হইতে তোমার ঐশ্বর্য অপার। নারায়ণের থেকে তোমার ঐশ্বর্যটা আরও বেশি। কার ঐশ্বর্য? কৃষ্ণের ঐশ্বর্য। কেন বেশি? নারায়ণ হলেন ঐশ্বর্য গুণ, আর কৃষ্ণ হল ঐশ্বর্য এবং মাধুর্য গুণবর্ণিতাম। কৃষ্ণের মধ্যে ঐশ্বর্য মাধুর্য দুইটাই আছে, কারণ তিনি বাঁশির মাধুর্যতা দিয়ে জীবকে আকর্ষণ করছেন, আবার তিনি ঐশ্বর্য রূপও ধারণ করতে পারেন। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগত রক্ষিতা। তাইলে কার শক্তিতে? কৃষ্ণের শক্তিতে জগতের সকলে রক্ষা পাইতেছে। নারের আয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। ব্রহ্মা ঠিকই চিনছে, ওরে সর্বনাশ। প্রভুর কৃপায় আমি তো ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারিনি, কারণ আমি তার সৃষ্টির সন্তান হইয়া আমি তার সাথে কপটতা করছি, তার গোবর্ষ হরণ করছি, আমার তো আজকে উপায় নাই। তাই তিনি বারবার ক্ষমা চাইছেন।
তৃতীয় কারণ শুন শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠ আদি ধাম, ইথে যত জীব তার ত্রিকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি জানো তার মর্ম। এই পৃথিবীর ত্রিকাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিন কাল তুমি জানো। অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড সকলের মধ্যেই তুমি বিরাজ করো, তুমি ছাড়া আর কেহ নাই। তোমারও দর্শনে সর্বজগতেরও স্থিতি, তোমারে না দেখিলে কারো নাহি নাহি স্থিতি গতি। তোমারে না দেখলে, তুমি কারো ভিতরে না ঢুকলে কেউ চলতেও পারে না, আর কেউ থামতেও পারে না। স্থিতি, স্থিতি মানে এখানে স্পিরিট তার গতিকে থামাতে পারে না, আবার গতি বাড়াইতে হইলেও তোমার সহায়তা প্রয়োজন। এই জন্য প্রভুর ইশারা ছাড়া কেউ বিন্দুমাত্র নড়তে পারে না। এখানে ব্রহ্মা কৃষ্ণের সাথে এই কথা বলছেন। কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীবহৃদি জলে বৈশে সেই নারায়ণ। এবার ভগবান শ্রীকৃষ্ণ ওই যে গোপাল বেশে ছোট্ট বালক গু পালন করতে গেছেন, কইছে তোমার কথা তো আমি কিচ্ছু বুঝি না। আসলে জগৎ যে সৃষ্টি করছে তেও ছলনা করলেন ব্রহ্মার সাথে। ব্রহ্মা কহে জলে জীব যেই নারায়ণ, সেই সব তোমার অংশ এই সত্য বচন। জলের মধ্যে যে নারায়ণ, জলের মধ্যে যে নারায়ণ শুয়ে রয়েছে সেইটাও তুমি। কারণ আড্ডি ক্ষীরদ গর্ভাধ্যক্ষ সাই, মায়াদারে সৃষ্টি করে তাতে নবমাই। নবমায়ী মানে তোমার মায়া দ্বারাই সেই নারায়ণটা সৃষ্টি হয়েছে। সেই তিন জলসায়ী সর্বয়ন্তর্যামী, ব্রহ্মাণ্ড বিন্দেরও আত্মা পরম পুরুষ নামী। হিরণ্য গর্ভেরও আত্মা গর্ভোদ্যক সাই, বেষ্টি জীব অন্তর্যামী ক্ষীরোদক সাই। এই সবার দর্শনেতে আছে মায়া গন্ধ, তুরীয় কৃষ্ণের নাই মায়ার সম্বন্ধ। কইছে হিরণ্য গর্ভ এই পৃথিবীর মধ্যে ক্ষীরোদশাই, হিডারও মায়া আছে, কিন্তু তোমার কোনো মায়ার গন্ধ নাই। তাইলে বলছে যদ্যপি তিনের মায়া লইয়া ব্যবহার, তথাপি তৎপর্শেন নাই সব মায়া পার। এই তিনটারে স্পর্শ করলে মায়া পার হয় না, কিন্তু তোমারে স্পর্শ করলে মায়া হইতে পার হওয়া যায়। তো বলছে সেই তিন জনের তুমি পরম আশ্রয়। হ্যাঁ, এই তিনের পরম আশ্রয় হইলা তুমি। তুমি মূল নারায়ণ ইথে কি সংশয়। তাইলে কৃষ্ণ নারায়ণের মধ্যে কোনো ভেদ নাই। সেই তিনের অংশী পরব্রহ্ম নারায়ণ, তেহু তোমার প্রকাশ তুমি মূল নারায়ণ। তাইলে নারায়ণরা যে পরব্রহ্ম আবির্ভূত হয়েছে সেটা কৃষ্ণের একটা অংশ, পরব্রহ্মের একটা অংশ। অতএব ব্রহ্মবাক্যে পরব্রহ্ম নারায়ণ, তেহু কৃষ্ণের বিলাস এই তত্ত্ব বিবরণ। তাহলে তত্ত্বটা হইল কি, কৃষ্ণ সেখানে বিলাস, সেখানে যে একটা লীলা বিলাস করছেন। এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার, পরিভাষা রূপে ইহা সর্বাত্র অধিকার। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার। তাহলে ব্রহ্মাটা যে এটাও কৃষ্ণের, আত্মারূপে জীবের মধ্যে যিনি আছেন তিনিও কৃষ্ণ। আত্মারূপে তিনি বিরাজ করেন কোথায়, জীব হৃদয়ে। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণেরও বিহার, এই তিনের মধ্যে তিনি বিহার করেন, বিচরণ করতে পারেন। এই অর্থ না জানি মুখ্য অর্থ করে আর অবতারী নারায়ণ কৃষ্ণই অবতার। তাহলে নারায়ণটাই আবার কৃষ্ণ রূপে আসছে। তিহু চতুর্ভুজ হই মুনিষ্য আকার, চতুর্ভুজ হইছে কৃষ্ণটাই। এই মতো নানা রূপ করে পূর্বপক্ষ, তাহারে নির্জিতে ভাগবত পদ দক্ষ। মানে এটা পূর্বপক্ষ এবং পরপক্ষ। শুনো 22 শ্লোকর্থ করহ বিচার, এক মুখ্য তত্ত্ব তিন
তাহার প্রচার। অদ্বয় জ্ঞান তত্ত্ব বস্তু কৃষ্ণের স্বরূপ। ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ। তাহলে ভগবানের রূপ কয়টা? তিনটা। ব্রহ্মরূপেও তিনি আছেন, আত্মারূপে সকল জীব দেহে আছেন, আবার ভগবান রূপে তিনি খেলা করেন। এই শ্লোকের অর্থে তুমি হইলা নির্বাচন। আরো এক শুনো ভাগবতের বচন। বারবার ব্রহ্মা কিন্তু ভগবানকে কি করতেছে? যে তুমি সব। আসলেই কিন্তু অনেকে ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজনের ঈশ্বর মনে করে, কিন্তু ব্রহ্মা ইসগা চুরি কইরা, গরু চুরি কইরা, অপরাধ কইরা ভগবানের কাছে কি ক্ষমা ভিক্ষা চাইতেছেন। হ্যাঁ, সেইটা আমরা একটু সুন্দর মতো আমরা পাঠ করছি, ভক্তেরা আপনারা একটু শ্রবণ করবেন। সর্ব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। সব অবতারের মধ্যে কৃষ্ণ অবতারটাও একটা গণনা হয়। তবে সুখদেব মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। সুখদেব গোস্বামী যার যে লক্ষণ কৃষ্ণের একটা অবতার রূপে পেলেন। অবতার সব পুরুষের কলায় অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্বয়বতংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান, আর কেহ না। পূর্বপক্ষে কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরব্রহ্মে নারায়ণ স্বয়ং ভগবান। পূর্বপক্ষে হ্যাঁ ভগবান বলছে তোমার ব্যাখ্যান অনেক সুন্দর। ব্রহ্মারে ভগবান শ্রীকৃষ্ণ বলছে পরব্রহ্মে নারায়ণ স্বয়ং ভগবান। পরব্রহ্মে যে নারায়ণটা উঠছে এটাও ভগবান, আর এখানে যে স্বয়ং কৃষ্ণ অংশকলা রূপে আসছেন তিনিও স্বয়ং। তেহু আসি কৃষ্ণ রূপে করে অবতার, এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার। এখানে আর কোনো বিচার থাকে না। তারে কহি কেন কর কুতর্ক অনুমান, শাস্ত্র বিরুদ্ধাত্ম কবু না হয় সে প্রমাণ। শাস্ত্রের বিরুদ্ধে কেউ কথা কইও না। শাস্ত্র বিরুদ্ধে কথা বললে হবে না, শাস্ত্র মতো কথা বলতে হবে। শাস্ত্র দেখে শুনে শাস্ত্রের অর্থ অনুসারে জগৎকে শিক্ষা দেওয়া দরকার। অনুবাদ না কহিয়া না কহি বিদেয়, আগে অনুবাদ কহি পাশেও বিদেয়। অনুবাদ আর বিদেয়। বিদেয় কহিয়ে তারে যেই বস্তু অজ্ঞাত, অনুবাদ কহি তারে যেই হয় জ্ঞাত। জৈসে কহি এই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহা বিদেয় পাণ্ডিত। বিপ্রাত্য বিখ্যাত আর পাণ্ডিত্য অজ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ। এখানে অনেক সুন্দর কথা। বিপ্র অনুবাদ ইহার বিদেয় পাণ্ডিত্য, একটা বিপ্র, আর বিপ্র যদি কোনো জ্ঞান গুণ বিদ্যা বৈরাগ্য লাভ করে তখন এটা হইল তার বিদেয়, আর তার থেকে যাহা সৃষ্টি হয় এটা হইল বিদেয়। কৃষ্ণ যাহা সৃষ্টি করে দিয়ে গেছেন এটা হইল বিদেয়, আর কৃষ্ণ স্বয়ং হইলেন অনুবাদক, তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। বিপ্রত্ব বিখ্যাত, বিপ্র আবার বিখ্যাত হয় কেন? তার গুণের কারণে। আর তার পাণ্ডিত্য অজ্ঞাত, অনেকের পাণ্ডিত্য থাকে, কে বিদ্বান কে জ্ঞানী এটা কিন্তু দেখা যায় না। যখন তিনি তার জ্ঞান প্রকাশ করেন তখন তার পাণ্ডিত্য প্রকাশ পায়। কার কার অবতার এই বস্তু অবিজ্ঞাত, তেহু ইহা অবতার সব তার জ্ঞাত। তিনি যে অবতীর্ণ হয়েছেন এটা তিনি জানেন, আর জগতের কেউ জানে না। এতে শব্দে অবতারের আগে অনুবাদ, পুরুষেরও অংশ পাশে বিদেয় সংবাদ। তৈসে কৃষ্ণ অবতার ভিতরে হইল জ্ঞাত, তাহারও বিশেষ যেই সেই অভিজ্ঞাত। অতএব কৃষ্ণ শব্দ আগে অনুবাদ, স্বয়ং ভগবত্ত পিছে বিদেয় সংবাদ। কৃষ্ণের স্বয়ং ভগবত্ত ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বদ্ধ। কৃষ্ণ হইল সাধন সাধ্য বস্তু,
কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুচের বচন। কৃষ্ণ আর নারায়ণের মধ্যে কোনো পার্থক্য নাই। নারায়ণ অংশী যেই স্বয়ং ভগবান, তেহু শ্রীকৃষ্ণ ঐসে কবিতা ব্যাখ্যান। ব্রহ্ম প্রমাদ বিপ্রলিপ্সা করণ পটপ, আচার্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ। এইসব ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা অনেকে কি করছে, ভ্রম কইরা ভুল কইরা প্রমাদ জগতে বিভ্রান্ত করার জন্য ব্রহ্মারই ভগবান বানিয়ে দিয়া বৈশা রয়েছে, শিবেরে ভগবান বানায় দিয়ে বৈশা রয়েছে। আবার কি করছে, বিষ্ণুরে ভগবান বানায় দিছে। ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজন হইল প্রভুর একজন, প্রভুর দাস। তিহুমুর আজ্ঞাকারী দাস বলছে না, তারা হইল প্রভুর আজ্ঞার দাস। স্বয়ং ভগবান তিনি অনাদিরাদি, তার উপর আর কেহ নাই। এই জন্যই বলছে অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান। অদ্বয় মানে কৃষ্ণের উপর আর দ্বিতীয় কেহ নাই, তিনি স্বয়ং। আর কৃষ্ণকে পরীক্ষা করতে এসেছেন কে, ব্রহ্মা। ব্রহ্মা ঈশা তো তিনি পরে ধরা খেয়ে গেলেন। তিনি গুচরণগুলো গুবর্ষগুলো তিনি হরণ করলেন, পরে আবার প্রভুর লীলার ক্রমে এগুলো সৃষ্টি করলেন। তখন ব্রহ্মা বলছে তুমি সকল সৃষ্টির মূলাধার, তোমার ছাড়া আর কিছু নাই। তারপরে বলছে বিরুদ্ধাত্ম কহ তুমি কহিতে কর রোষ, তোমারও অর্থে অবিমিষ্ট বিদয়াংশ দোষ। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। দ্বীপ হইতে জৈসে বহু দ্বীপের জ্বলন, একটা দ্বীপ হইতে যেমন অনেক প্রদীপ জ্বলে, তদ্রূপ জগতের একই কৃষ্ণ, তাহার থেকে তিনি পরমাত্মা, আর সকল জীবদেহে তিনি আত্মারূপে বিরাজ করেন। তো এখন কইছে দ্বীপ হইতে জৈসে বহু দ্বীপেরও জ্বলন, একটা প্রদীপ জ্বললে একটা প্রদীপের আগুন দিয়ে সহস্র সহস্র প্রদীপকে জ্বালানো যায়। তদ্রূপ সৃষ্টির একজন ভগবান আছেন বলি সৃষ্টির সকল জীব আছে এবং বেঁচে আছে, না হয় কারো অস্তিত্ব কল্পনা করা যাইতো না। এই জন্যই বলছে ভগবত বত্তা হইতে অন্যের ভগবত বত্তা, একজন ভক্ত থেকে আরেকজন ভগবত বত্তা তৈরি হয়। তৈসে সব অবতারের কৃষ্ণ সে কারণ, আরও এক শ্লোক শুনো কুব্যাখ্যা খণ্ডন। বলছে আশ্রয় জানিতে কহি এই নবপ্রদাত্ত, নবের উৎপত্তি হইতে সেই আশ্রয়াত্ম। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। তাহলে প্রভুর দেহের ভিতরেই সকলের বিশ্রাম, তাইলে প্রভুর দেহের ভিতরে সকলেই বিশ্রাম পায়। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। যার জ্ঞান হয় তার আর কৃষ্ণেতে ভুল জ্ঞান হয় না। কৃষ্ণের স্বরূপ হয় সরবিধ বিলাস, প্রভাব বৈবৈব রূপে দ্বিবিধ প্রকাশ। অংশ শাক্তা ব্যাস রূপে দ্বিবিধ অবতার, বাল্য প্রকাণ্ড ধর্ম দুইত প্রকার। তাহলে তার দুইটা বাল্য প্রকাণ্ড দুইভাবে, একটা হইল কৃষ্ণের বাল্যকাল আর একটা হইল প্রকাণ্ডকাল। কৈশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রীড়া করে ছয় রূপে এই বিশ্ব ভরি। ছয় রূপে ভগবান শ্রীকৃষ্ণ ক্রীড়া খেলা করেছেন। এই ছয় রূপ হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপ এক রূপ নাহি কিছু ভেদ। চিৎ শক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গা নাম, তাহার বৈভবানন্দ বৈকুণ্ঠ আদি ধাম। মায়া শক্তি বহিরঙ্গ জগত কারণ, তাহার বৈভবানন্দ ব্রহ্মাণ্ড গণন। জীবশক্তি ততস্তাক্ত নাহি যার অন্ত, মুখ্য তিন শক্তি তার বিভেদের অন্ত। এই মতো স্বরূপগণ আর তিন শক্তি,
সবারও আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণে সবার স্থিতি। সবার আশ্রয় হইল ভগবান শ্রীকৃষ্ণ এবং সকলে অবস্থান করে আছে কৃষ্ণের কৃপায়। যদ্যপি ব্রহ্মাণ্ড গণের পুরুষ আশ্রয়, সেই পুরুষ আদি সবার কৃষ্ণ মূল আশ্রয়। কৃষ্ণটাই হইল মূল আশ্রয়, ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবানও কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়। পরম ঈশ্বর কৃষ্ণ, কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। তার উপর আর কোনো ঈশ্বর নাই। এই সব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্ব পক্ষ কর আমারে চালাইতে। কৃষ্ণ কইতাছে তুমি আমারে আগে পূর্ব পক্ষ করো আর পরপক্ষে অন্যটা কর। সেই কৃষ্ণ অবতরী ব্রজেন্দ্র কুমার। এই দেখেন এতক্ষণ কি নারায়ণ এবং কৃষ্ণের সাথে কথা হইল। নারায়ণ কৃষ্ণ কথা বলে এখানে আইসা বলছে সেই কৃষ্ণ অবতরী ব্রজেন্দ্র কুমার। কৃষ্ণ ব্রজের কুমার ছিল, ব্রজগোপীদের প্রাণ ছিল। আপনে চৈতন্য রূপে কৈলয় অবতার। তাইলে এইবার কি ভগবান শ্রীকৃষ্ণই এইবার চৈতন্য রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য গৌরাঙ্গ সুন্দর হইল পরম শ্রীকৃষ্ণ, পরম কৃষ্ণ এবং তিনি পরম আশ্রয়। কইছে স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়। এইবার কলিতে গৌরাঙ্গ পরম কৃষ্ণ, পরম আশ্রয়। গৌরাঙ্গ সুন্দরের উপর আর কোনো আশ্রয় নাই। আবার একটু পড়ছি সুন্দর করে। আপনা চৈতন্য রূপে সেইও কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনে চৈতন্য রূপে কৈলয় অবতার। তিনি নিজেই এইবার চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন, এতে কিন্তু সন্দেহ নাই। কৃষ্ণ বলে যারে খুঁজছ তিনি কিন্তু চৈতন্য মহাপ্রভু। অতএব চৈতন্য গোস্বামীর পরতত্ত্ব সীমা। হ্যাঁ, চৈতন্য গোস্বামী হইল পরম তত্ত্ব সীমা। অনেকে কয় সাধন ভজনের সীমা, জমিনের সীমা। কয় আমার এই সীমার থেকে মাপ না দিলে আমি বুঝি না। তদ্রূপ চৈতন্য মহাপ্রভু ভজন না করলে সাধন ভক্তির ভজন হবে শিবে না, সীমা ঠিক হবে না। অতএব চৈতন্য গোস্বামী পরতত্ত্ব সীমা, তারে ক্ষীর দর্শাই কহি কি তার মহিমা। তাইলে চৈতন্য মহাপ্রভুই ক্ষীরোদর সাই, তিনি অনন্ত বিষ্ণুর সহিত ছিলেন। অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়া তারে আনছেন। তাইলে অনেকেই কিন্তু চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন জানেন না, তার সাধন ভজন প্রণালী বুঝেন না। অদ্বৈত প্রভু অনাগত সেই 1407 শকের আগেই তিনি কলিতে এসে ভক্তিগন্ধ শূন্য দেখে তিনি জল তুলসী দিয়ে হুঙ্কার করছেন, আসো তুমি, আসো ক্ষীরোদর সাই। সেই ক্ষীরোদর সাই কিন্তু গৌরাঙ্গ সুন্দর। সেই তো ভক্তের বাক্য নহে ব্যবিচারী, সকল সম্ভবে তাতে যাতে অবতারী। অবতারীর দেহে সব অবতারের স্থিতি। এইবার গৌরাঙ্গের মহাপ্রভুর ভিতরেই সকলে স্থিতি করতেছেন। কেন কোনো মতে কহে যেমন যার মতি। অনেকে যার যেমন মন মতি আছে সেমনই কয়, আসলে কিন্তু শাস্ত্র দেখেন না। কৃষ্ণকে কহেও কেহ নরনারায়ণ। কৃষ্ণের অনেকে কয় নররূপে নারায়ণ। হ্যাঁ, কেহ কহে হয় কৃষ্ণ সাক্ষাৎ ব্রাহ্মণ, আবার কয় বামন। কেহ কয় কৃষ্ণ বামন রূপে আসছে। কেহ কয়ে কৃষ্ণ ক্ষীরোদর সাই অবতার। অসম্ভব নহে সত্য বচন সবার। কৃষ্ণ বামন হইতে পারে, আবার বামন মানে ছোট্ট হইতে পারে, আবার অনাদিকালের জন্য তিনি বিশ্বরূপ দেখানোর সময় বিশ্বরূপ ব্যাপিয়া তিনি রূপ ধারণ করতে পারেন। তার রূপের শেষ নাই, তার লীলার শেষ নাই। কেহ কয়ে পরব্রহ্মে নারায়ণ করি, সকল সম্ভব কৃষ্ণ যাতে অবতরী। কৃষ্ণের কাছে সকলই সম্ভব। সব শ্রোতা ভক্তগণে করি চরণ বন্দন, এইসব সিদ্ধান্ত শুন করি একমন। এইসব সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করয় অলস, ইহা হইতে লাগে কৃষ্ণে সুধীর সুধীর মানস। অনেক সুন্দর কথা কইছে না। এই সব শ্রোতা গণের করি চরণবন্দন।
শ্রোতাগণ, তোমরা যারা শুনছ, তোমরা যারা শুনো, এইসব সিদ্ধান্ত শুনো করি একমন, সকলের একমত করে শুনো। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস। কেউ এই যে এতক্ষণ শাস্ত্র পাঠ হইল, কেউ অলসভাবে নিবেন না, কেউ অবহেলা করবেন না, কেউ ঘৃণার চলে শুনবেন না, শ্রদ্ধা করে শুনেন, শ্রদ্ধা করে শুনে গ্রহণ করুন। বলছে, ইহা হইতে লাগে কৃষ্ণের সুদৃঢ় মানস। কৃষ্ণের প্রতি দৃঢ় ভক্তি থাকতে হয়, গৌরের চরণে নিষ্ঠা ভক্তি থাকতে হয়, অনন্য ভক্তি থাকতে হয়। অনন্য চিত্ত না হইলে তার প্রতি সেই অনুরাগ জন্মাবে না, কৃপা জন্মাবে না, তার অনুকূল পাওয়া যাবে না। চৈতন্য মহিমা জানি এইসব সিদ্ধান্ত, দৃঢ় চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। চৈতন্য মহিমা জানি এইসব সিদ্ধান্তে, দৃঢ় চিত্ত চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। চৈতন্য প্রভুর মহিমা করিবার তরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। কত সুন্দর কথা না? চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, চৈতন্য মহিমা, চৈতন্য মহাপ্রভুর মহিমাটা প্রকাশ পাওয়ার জন্যই কৃষ্ণের মহিমাটা বলতে হয়। কৃষ্ণ এত লীলা করছেন, এত ঐশ্বর্য প্রকাশ করছেন। নারায়ণ ছিলেন, চতুর্ভুজ ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, 52 রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। এই সব আবার তিনি এইবার চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। বলছে, চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণেরও মহিমা কহি করিয়া বিস্তারে। এই জন্য কৃষ্ণের মহিমাটা বিস্তার করে বড় করে বলছেন। কার মহিমা প্রকাশ করার জন্য? চৈতন্যদেবের মহিমা প্রকাশ করার জন্য, গৌরাঙ্গ সুন্দরের মহিমা প্রকাশ করার জন্য। তিনি যে জীব তরানোর জন্য আসছেন, জীবকে যে তিনি তরাইয়ে নেবেন, জীবকে যে তিনি নিস্তার করবেন, তিনি উদ্ধার করবেন। চৈতন্য গোস্বামীর এই তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান চৈতন্য ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, কি কইছে? চৈতন্য মহাপ্রভু, চৈতন্য গোস্বামীর এই তত্ত্ব নিরূপণ। চৈতন্য মহাপ্রভু কোথায় আসছে তত্ত্ব নিয়ে? তিনি হলেন স্বয়ং ভগবান চৈতন্য ব্রজেন্দ্র নন্দন। ব্রজের যে নন্দন ছিল, ব্রজের যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ছিল, তিনি চৈতন্য মহাপ্রভু। তারপরে সুধী ভক্তগণ, চৈতন্য গোস্বামীর এই তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান চৈতন্য ব্রজেন্দ্র নন্দন। ভগবান তিনি স্বয়ং রূপে এবার আসছেন। সুধী ভক্তগণ, আজকের দ্বিতীয় পরিচ্ছেদের এই পাঠ আমরা প্রায় সমাপ্তের পথে। এখন আমাদের সকল ভক্তদের শ্রীচরণে আবারও দণ্ডবতপূর্বক নিবেদন রইল। আজকে যে আমরা দ্বিতীয় পরিচ্ছেদটা সুন্দর করে আলোচনা করার চেষ্টা করছি, এখানে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। অর্থের উচ্চারণ করতে গিয়ে আমাদের ভাষাজ্ঞান নেই, তত শাস্ত্রীয় জ্ঞান নেই। তবু পঙ্গুতে লঙ্গেতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জ্ঞান নেই, গুণ নেই, ভক্তি নেই, সুন্দর সুর নেই, ছন্দ নেই। তবু আপনাদের উদ্দেশ্যে, আপনাদের শ্রীচরণে, আপনাদের হৃদয়ে একটু ভক্তি জাগানোর জন্য আজকের এই পাঠ আমরা করলাম। এখানে এই পাঠ আমরা আলোচনা করলাম। আপনারা আশা করি সকলে ভক্তিভরে শুনবেন এবং নিজেরা শুনবেন, শুনে অন্যদেরকে শোনার জন্য উৎসাহিত করবেন। এত সুন্দর পাঠ, এটা অক্ষয় থাকবে। আপনারা সকল ভক্তেরা যারা আপনারা ইউটিউব চ্যানেল আছে, সকলে আপনারা নিজেরা শুনবেন, অন্যকে শোনার জন্য উৎসাহিত করবেন। যাদের এরকম যাদের অ্যান্ড্রয়েড সেট আছে তাদেরকে সকলকে উৎসাহিত করবেন। চৈতন্য মহাপ্রভুর এই বারতা, তিনি যে স্বয়ং কৃষ্ণ, তিনি যে ক্ষীরোদর সাই, তিনি যে জীব তরানোর জন্য আসছেন, এটা ভক্তি হৃদয়ে যার বিশ্বাস হবে, এটাই বলছে চৈতন্য মহাপ্রভুর। বলছে, সন্ন্যাসী বুদ্ধে মুরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিব দুঃখ পাইবে নিস্তার। এবার চৈতন্যের প্রতি যদি কোনো ভক্তির উদয় হয়, তবেই তিনি উদ্ধার হবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় কৃপা সিন্ধু শিরূপ রঘুনাথ পদে যারয়াস। চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস।